এবছর মুর্শিদাবাদের ডোমকলের একটি প্রাইভেট টেক কলেজে কেবল 2টি সিটি ভর্তি হয়েছে। পশ্চিম মেদিনীপুরেও আরেকটি কলেজে ভর্তি হয়েছে মাত্র 6 জন স্টুডেন্ট। খোঁজ করলে দেখা যাবে বাংলায় এমন অনেক ইনস্টিটিউটই আছে যাদের শুরুর মার্কেট রমরমিয়ে চললেও ধীরে ধীরে তার ডাউনফল দেখা দিয়েছে। অথচ আমাদের উত্তর 24 পরগনায় এমন একটি প্রাইভেট ইউনিভার্সিটি যা শুরু হওয়ার মাত্র 5 বছরের মধ্যেই 5,000-এরও বেশি স্টুডেন্টসকে অ্যাডমিশন করিয়েছে। 2014-তে এডুকেশন সেক্টরে পা রাখার পর থেকে এখনো পর্যন্ত যাদেরকে পিছনে ফিরে তাকাতে হয়নি। কথা বলছি আমাদের বারাসাত ব্যারাকপুর রোডের পাশে বিশাল এরিয়া নিয়ে তৈরি হওয়া অ্যাডামাস ইউনিভার্সিটিকে নিয়ে। বাংলার হায়ার এডুকেশন সেক্টরে গত কয়েক বছরে এই একটি নাম খুব দ্রুত উঠে এসেছে। মাত্র কয়েক বছরের মধ্যেই এই ইউনিভার্সিটি নিজেকে কেবল একটি এডুকেশনাল ইনস্টিটিউট নয়, বরং একটি সাকসেসফুল প্রাইভেট ইউনিভার্সিটি বিজনেস মডেল হিসাবে স্ট্যাবলিশ করেছে। কিন্তু এই সাফল্যের পেছনে সিক্রেটটা কি জানেন? নমস্কার, আমি আলী কাউসার। চলুন আজ সহজ ভাষায় ডক্টর সমিত রায়ের তৈরি করা অ্যাডামাসের বিজনেস কেস স্টাডি অ্যানালাইসিস করব। সেই সাথে জানবো এক বাঙালি উদ্যোক্তা ডক্টর সমিত রায়ের বিজনেস জার্নিটা ঠিক কেমন ছিল, কি কি সমস্যার সম্মুখীন তাকে হতে হয়েছিল, আর বর্তমানে অ্যাডামাস ইউনিভার্সিটির বিজনেস মডেলই বা কি আছে, সেই সব কিছু। ডক্টর সমিত রায় একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও উদ্যোক্তা। 1980s-এ তিনি সফটওয়্যার প্রফেশনাল শুরু করলেও শীঘ্রই লক্ষ্য করেন যে আমাদের বাংলা থেকে খুব কম সংখ্যক স্টুডেন্ট গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামে সফল হচ্ছে। আর তাই তো 1985-তে তিনি রয়েস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সামিনেশন অর্থাৎ রাইস চালু করেন। উদ্দেশ্য ছিল ছেলেমেয়েদের স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরির জন্য তৈরি করা, এবং পরবর্তীতে হাজার হাজার ছেলেমেয়ে এখান থেকে সরকারি চাকরিও পেয়েছে। তবে এখানেই শেষ নয়। 2004-এ ডক্টর সমিত রায় প্রতিষ্ঠা করেন অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল, 2011-তে অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল। এরপর তিনি বারাসাতে অ্যাডামাস নলেজ সিটি তৈরি করার পরিকল্পনা করেন, যেখানে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন এটার আন্ডারেই থাকে। ইন 2014 হিজ বিগ ড্রিম বিক্যাম এ রিয়ালিটি। তৈরি হয় অ্যাডামাস ইউনিভার্সিটি, যা এখন 120 একরেরও বড় ক্যাম্পাসে ন্যাক এ গ্রেড ও ইউজিসি স্বীকৃত একটি মাল্টি ডিসিপ্লিনারি প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে কাজ করছে। প্রফেসর রয় এই ইউনিভার্সিটির ফাউন্ডার এবং চ্যান্সেলর, এবং আজও মেন স্ট্র্যাটেজিক লিডার হিসাবে রয়েছেন। তার কাজের জন্যে তিনি বহু পুরস্কার ও সম্মান অর্জন করেছেন। লিডারশিপ কনক্লেভে ভিশনারি লিডার হিসাবে সম্মানিত হয়েছেন। 2025-এ পেয়েছেন IIRF লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। 2022-এ পেয়েছেন বাথ স্পা ইউনিভার্সিটি ইউকে থেকে অনারি ডক্টরেট ইন এডুকেশন। প্রফেসর সমিত রয় এডুকেশন ছাড়াও সোশ্যাল ওয়েলফেয়ারেও ইম্প্যাক্ট ফেলেছেন। ওনার তৈরি সচিশ কিরণ মেমোরিয়াল ট্রাস্ট এবং সমিত রায় ফাউন্ডেশন, যা কম খরচে ট্যালেন্টেড স্টুডেন্টদের সাপোর্ট করে। অ্যাডামাস ইউনিভার্সিটির মূল লক্ষ্য ছিল প্রথাগত শিক্ষা নয়, বরং ইন্ডাস্ট্রি অ্যালাইন্ড হায়ার এডুকেশন প্রোভাইড করা। এই লক্ষ্যকে সামনে রেখেই তারা ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ল, মিডিয়া এবং ফার্মেসির মতো কোর্সগুলো ডিজাইন করেছে। ইউজিসি এবং ন্যাকের মতো রিকগনিশন তাদের ব্র্যান্ড ভ্যালুকে আরও মজবুত করে রেখেছে। প্রফেসর রয় সবসময় ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশন, ইনোভেশন এবং গ্লোবাল এক্সপোজারের ওপর গুরুত্ব দিয়েছেন। তার স্ট্র্যাটেজিক ভিশনের ফলেই অ্যাডামাস খুব স্বল্প সময়ের মধ্যেই এত বড় ক্যাম্পাস, মডার্ন ইনফ্রাস্ট্রাকচার এবং স্ট্রং প্লেসমেন্ট নেটওয়ার্ক গড়ে তুলেছে। তিনি এটাও বিশ্বাস করেন যে এডুকেশন হতে হবে ফিউচার ওরিয়েন্টেড, স্কিল বেসড অ্যান্ড অলসো ইন্ডাস্ট্রি অ্যালাইন। তার লিডারশিপেই অ্যাডামাস গ্রুপ আজ ইস্টার্ন ইন্ডিয়ার এডুকেশন সেক্টরে একটা গুরুত্বপূর্ণ নাম। এবারে কথা বলবো অ্যাডামাসের মার্কেট পজিশন নিয়ে। তারা নিজেদের ইন্ডাস্ট্রি ড্রাইভেন ইউনিভার্সিটি হিসাবে অলরেডি জায়গা করে নিয়েছে। তাদের মেন ইউএসপি হলো স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্লেসমেন্ট রেকর্ড। পারফরমেন্স মার্কেটিংয়ের মাধ্যমে তারা অ্যাডমিশন লিড জেনারেট করে এবং সোশ্যাল মিডিয়ার থ্রুতে ইয়াং জেনারেশনের কাছে খুব সহজেই নিজেদের কোর্স স্ট্রাকচারকে পৌঁছিয়ে দেয়। তাদের আরেকটা কিলার স্ট্র্যাটেজি আছে, আর সেটা হলো স্কুল আউটরিচ প্রোগ্রাম এবং স্কলারশিপ টেস্টের মাধ্যমে সরাসরি গ্রাসরুট লেভেলে লিড কনভার্সন কনফার্ম করা। তাদের অ্যালুমিনি ব্র্যান্ডিংয়ের রেজাল্টও মারাত্মক, কারণ সাকসেসফুল স্টুডেন্টদের সাকসেস স্টোরিজ প্রমোট করে তারা এমন একটা সোশ্যাল প্রুফ তৈরি করে
যা নিউ অ্যাডমিশনে সরাসরি ইম্প্যাক্ট ফেলে। একটি এডুকেশনাল ইনস্টিটিউশনের রিটার্ন অন ইনভেস্টমেন্ট নির্ভর করে তার প্লেসমেন্টের ওপর। অ্যাডামাস ইউনিভার্সিটিতেও ওডো, অ্যাক্সিস ব্যাংক এবং আইটিসি লিমিটেডের মতো টপ রিক্রুটার্সদের প্রেজেন্স তাদের প্লেসমেন্ট ব্র্যান্ডিংকে শক্তিশালী করেছে। অ্যাভারেজ অফ 3 to 5 লাখ পার এনাম প্যাকেজ শিক্ষার্থীদের একটি আর্লি কেরিয়ার স্টার্ট করার মোটিভেশন যোগায়। তো অ্যাডামাস ইউনিভার্সিটির এই কেস স্টাডি থেকে আমরা এটুকু বুঝতে পারি যে যদি ডক্টর সমিত রায়ের মতো লিডার থাকে তাহলে সেই বিজনেস মার্কেট লিডার হতে বেশি সময় নেবে না। ডক্টর সমিত রায়ের ফোকাস স্রেফ ডিগ্রির ওপর নয়, বরং এমপ্লয়েবিলিটির ওপর, যা একটা সময় পরে গিয়ে লং টার্ম বিজনেস সাস্টেনেবিলিটি এনশিওর করবে। আমাদের বাংলার অ্যাডামাস আরও এগিয়ে যাক, তার সাথে এগিয়ে চলুক ডক্টর সমিত রায়ের স্বপ্ন। আবারও দেখা হবে ভিন্ন একটি বিজনেস জার্নিতে। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।